কপি ট্রেডিং অনেক দিন ধরে তোমাদেরকে বলছি, তো সেটা আমরা ফাইনালি লঞ্চ করলাম। কপি ট্রেডিং কীভাবে করবে সেটা করার আগে তোমাদেরকে আমি যেটা বলছি, প্রথম হচ্ছে তোমাদের যাদের রেজিস্ট্রেশন কেওয়াইসি নেই স্টার ট্রেডারে, তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এছাড়া ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে, সেখানে গিয়ে করতে পারো। এবং এর লিঙ্ক কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এখানে তোমাদেরকে মিনিমাম $100 থেকে $150 ফান্ড ডিপোজিট থাকলে কিন্তু তুমি কপি ট্রেডিং আরামসে করতে পারবে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কপি ট্রেডিং করার সময় বা কোনো ক্ষেত্রে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর 8509596124 এই নাম্বারে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো প্রবলেম হলে আমরা কিন্তু শর্ট আউট করে দেবো। এবার তোমাদেরকে প্রথম ধাপে আমরা দেখাই যে কিভাবে স্টার ট্রেডারে তোমরা ডিপোজিট করবে, দেন তারপর কিভাবে তোমরা কপি অপশানে কপি ট্রেড করবে। ওকে, আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলে দিই, কপি ট্রেডিং করার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমে ডিপোজিট করতে হবে। ওকে, তো এটা আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি, অ্যাপ্লিকেশানেও সেম প্রসেস। ওকে, আলাদা কোনো কিছু প্রসেস নেই, সেম প্রসেস। প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ এই জায়গায়, তোমরা অ্যাপ্লিকেশানেও সেম জিনিস দেখতে পাবে। এই জায়গায় ফান্ড অপশান দেখতে পাচ্ছ, ফান্ড অপশানে তোমরা ক্লিক করবে। ওকে, ফান্ড অপশানে আমি ক্লিক করে নিলাম। ফান্ড অপশানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কত, এখানে ডিপোজিট দেখাচ্ছে, ঠিক আছে, ডিপোজিট এখানে দেখো ডিপোজিট দেখাচ্ছে, এই ওপরে ডিপোজিট দেখাচ্ছে। ওকে, তো এখানে আমাদেরকে ডিপোজিট করা লাগবে। ওকে, তো এখানে আমরা লিখবো হচ্ছে $700 ডিপোজিট করব। বাট যেহেতু এটা সেন্ড আইডি, সবসময় যা ডিপোজিট করবে তার পাশে 2 শূন্য দেবে। ওকে, তাহলে আমি এখানে 2 শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল। 700 ডিপোজিট করার পর এইখানে যে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছি, কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের কাছে ঠিক একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, যে আমি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চাইছি। তো আমার কাছে দেখো আমার ডিপোজিটের পেজ ওপেন হয়ে গেছে। তুমি যদি চাও ইউপিআইতে ডিপোজিট করতে পারো, আবার যদি চাও ক্রিপ্টো অর্থাৎ ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে, সেটাও করতে পারো। বেটার হয় হচ্ছে ইউএসডিটিতে ডিপোজিট করা। ওকে, তো প্রথমে সবসময়ের জন্য সবাই ইউএসডিটি BIP20, ওকে, এই যে ইউএসডিটি BIP20 এখানে ডিপোজিট করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে এলে এই কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছ, কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস কিন্তু এসে যাবে। ওকে, ইন্টারফেস এসে যাবে। এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, কোন অ্যাড্রেস আবার ভালো করে বলে দিচ্ছি, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এটাকে জাস্ট কপি করে নেবে, কিংবা তুমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। জাস্ট এখানে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি এই অ্যাড্রেসটা আমার একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবং সেখান থেকে আমি পেমেন্ট করব। পেমেন্ট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমার ডিপোজিট করা কমপ্লিট। আমি ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করেছি, তুমি যে কোনো বাইন্যান্স কিংবা যে কোনো এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করবে। আমি স্ক্রিনশটটাও দিয়ে দিলাম যেটা ডিপোজিট করেছি $700। দেন তারপর আমি এখানে পে নাও অপশানে জাস্ট ক্লিক করে দেবো। পে নাও অপশানে ক্লিক করার পর তোমার একটু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর এখানে তোমাকে দেখাবে যে ফান্ড প্রসেসিংয়ে আছে না ডিপোজিট হয়ে গেছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার যে ডিপোজিটটা সেটা দেখো আন্ডার প্রসেসে চলছে, এটা কিছু সময়ের পর কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম? তো ঠিক এইভাবে ডিপোজিট করতে হবে। এরপর তোমাদেরকে কিভাবে কপি ট্রেড করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এবারে তোমাদেরকে কপি ট্রেড করার জন্য এরকম তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিং করোনি তাদেরকে বলবো জয়েন করে যাও, তাহলে সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো প্রবলেম হলে 8509596124 এই নাম্বারে। ওকে, এবার বলে রাখি এই লিঙ্ক যে পেয়ে যাবে, ভালোভাবে শোনো, এই লিঙ্কের ওপরে জাস্ট ক্লিক করবে কপি ট্রেড করার জন্য। আবারও বলছি, ক্লিক করার পর এইখানে যে ট্রেডিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এখানে তোমাদের MT5 আইডি আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, আমি অলরেডি একটা MT5 আইডি পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, কপি করার পর এখানে যে ট্রেডিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে আবার পাসওয়ার্ডটাকে কপি করলাম। তোমরা সেম ভাবে করবে, কিন্তু একদম ইজি প্রসেস, কোনো ঝামেলাঝাটি কোনো কিছুই কিন্তু নেই। জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, ক্লিক করলাম।
ক্লিক করার পর এই যে রেজিস্টার অপশান দেখতে পাচ্ছ, রেজিস্টার অপশানে জাস্ট ক্লিক করে দেবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর ঠিক একটু তোমরা অপেক্ষা করবে। ওকে, একটু অপেক্ষা করার পর দেখো এখানে অপশান চলে এসছে, এখানে সেভ করবে। সেভ করার পর এই যে ওকে দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ওকে করে দাও। ওকে করার পর তোমরা জাস্ট কি করবে, একটু নিচের দিকে চলে যাবে। ওকে, নিচের দিকে এখানে দেখাবে দেখো 30% ডেইলি, প্রত্যেকটা রাজু মণ্ডল কার আইডি প্রত্যেক কিছু কিন্তু এখানে দেখাবে। এইখানে যে লেখা আছে না সাবস্ক্রিপশন স্ট্র্যাটেজি, জাস্ট যারা কপি করবে তারা এই জিনিসটা করবে। ওকে, সাবস্ক্রিপশন স্ট্র্যাটেজি জাস্ট এডিট অপশানে যাবে। এডিট অপশানে যাওয়ার পর এখানে যে অটো স্কেল আছে, এই অটো স্কেলই কিন্তু দেবে, কেউ মাল্টিপ্লাই করবে না, তাহলে কিন্তু তোমাদের ডবল লট নিয়ে নেবে। অর্থাৎ তোমার ওয়ালেটে যদি $100 থেকে থাকে তাহলে $100 অনুযায়ী কিন্তু লট নেবে। ওকে, তাহলে এখানে আমি অটো স্কেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইকুইটি আর ব্যালেন্স, এখানে ব্যালেন্স থাকলে এখানে ইকুইটি করে নেবে। আর এখানে হচ্ছে 1 আছে, 1 থাকবে, এখানে 2 লিখবে না, তাহলে ডবল লট নিয়ে নেবে। নেওয়ার পর এখানে ক্লিক করার পর দেখতে পাবে স্কিপ লো ভলিউম আর রিস্ক বাই রাউন্ডিং টু মিনিমাম লট, এখানে জাস্ট ক্লিক করে দেবে। ওকে, মিনিমাম লট ক্লিক করার পর এখানে যে সেভ চেঞ্জ দেখতে পাচ্ছ, এই সেভ চেঞ্জে ক্লিক করো। সেভ চেঞ্জে ক্লিক করার পর তোমার কিন্তু এখানে দেখো এক সাবস্ক্রিপশন হ্যাজ বিন আপডেটেড, এরপরে ঠিক একটু ওপরে এভাবে টেনে নিয়ে যাবে। তারপরে এই যে অ্যাকশন অপশান দেখতে পাচ্ছ, অ্যাকশন অপশানে ক্লিক করবে। এই যে অ্যাক্টিভেট দেখতে পাচ্ছ, অ্যাক্টিভেটে ক্লিক করে জাস্ট অ্যাক্টিভেট অপশানে ক্লিক করে দাও। অ্যাক্টিভেট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার ট্রেড কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এবার তোমার ট্রেড যে ওপেন হয়েছে কিনা, এই MT5 অ্যাকাউন্টটা আমি লগ ইন করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো ট্যাবে আমার লগ ইন করা আছে, জাস্ট এখানে আমি গেলাম, এই অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখো অ্যাকাউন্টে ক্লিক করার পর এই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে ট্রেড অলরেডি ওপেন হয়ে গেছে। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে তোমরা কিভাবে এডিট করতে পারবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভালোভাবে দেখো, তাহলে প্রত্যেক কটা জিনিস বুঝতে পারবে। কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে ভুলবে না। ওকে, কপি ট্রেডিংটা কিভাবে করতে হবে আশা করি বুঝতে পারছো। এবারে যদি তুমি চাও যে তোমার অ্যাকাউন্টটাকে একটু এডিট করতে, এই যে ছোটো মতো লিঙ্কটা দেখতে পাচ্ছ, এর ওপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর প্রসেস সেমই, এখানে ইউজার নেমের জায়গায় এখানে MT5 6 সিলেক্ট করে দাও। ঠিক আছে, MT5 6, তারপরে হচ্ছে ইউজার আইডি ট্রেডিং, মানে তোমার যে MT5 আইডি পাসওয়ার্ড দিলে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে জাস্ট 3 ডটে ক্লিক করো, মাই পোর্টফোলিওতে ক্লিক করো। মাই পোর্টফোলিওতে ক্লিক করলে তোমাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। ওকে, এখান থেকে তুমি যদি চাও একবার এডিটও করতে পারো। ধরো এডিট করলাম, এডিট করার পর ধরো অটো স্কেল যেটা আছে সেটাকে চেঞ্জ করে আমি মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি হবে, আমার যা লট নেবে এখানে কিন্তু সেই মাল্টিপ্লাই লট কিন্তু নিয়ে নেবে, তার থেকে বেশি। ফিক্সড করলে আমার যেই লট সাইজ নেবে সেই সেম লট সাইজ নেবে। দেখো ফিক্সড করলাম, ফিক্সড করে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। ওকে, সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে অ্যাক্টিভেশন স্পেন্ডেড তারপরে অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, অ্যাক্টিভেট করে দিলে কিন্তু দেখো সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট হয়ে গেল। এখানে